নমস্কার, আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। হাসপাতালে হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়। কলকাতায় উদ্ধার 123 কেজির গাঁজা। বগরহাট থেকে উদ্ধার প্রচুর আগ্নেয় অস্ত্র, গ্রেপ্তার একজনকে। নিঞ্জার হত্যাকাণ্ডে ভারতীয় যোগের প্রমাণ নেই, ট্রুডোর দাবি খারিজ করল কানাডা কমিশন। ভিভিআই পাস বাতিল, গাড়ি প্রবেশ বন্ধ, মহাকুম্ভে যোগের নয়া নির্দেশ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। হাসপাতালে হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের। বর্তমানে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে চিকিৎসকরা। যদিও সংকট এখনো কাটেনি বলে বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, একটি মাইল্ড অ্যাটাক হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে কার্ডিওলজিস্ট অনুপ খৈতান তাকে দেখছেন। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল থেকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের নির্দেশ মেনে তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসার প্রতি অনাস্থা প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পার্থের অভিযোগ, হাসপাতাল ঠিকভাবে চিকিৎসা করছেন না তার। এসএসকেএম এর পরবর্তী শহরের অন্য কোনো নার্সিং হোমে ভর্তি হতে চান বলে জানিয়েছেন পার্থ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবার রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর চিকিৎসার প্রতি অনাস্থা প্রকাশ করলেন। তিনি কোনো নার্সিং হোমে ভর্তি হতে চান বলে আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই এর বিশেষ আদালতে একটি আর্জি জানিয়ে একটি চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ করে আদালতের তরফে এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পার্থ কি কি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তার কি কি চিকিৎসা করা হয়েছিল সেই সকল বিস্তারিত জানাতে বলা হয়েছে সে রিপোর্টের মাধ্যমে। গাড়িতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণে নিষিদ্ধ গাঁজা। পুলিশের অভিযান ব্যর্থ হলে প্রচারের চেষ্টা। গ্রেপ্তার করা হয় 2 জন ব্যক্তিকে। বাজেয়াপ্ত করা হয়েছে 123 কেজি গাঁজা। বুধবার রাতে হেস্টিং থানার অন্তর্গত এজেসি বোস রোড এবং বেলঘড়িয়ায় রোডের সংযোগস্থলে একটি গাড়িকে উদ্ধার করে পুলিশ। রাতে ধৃতদের লালবাজারে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে। স্থানীয় হেস্টিং থানায় একটি লিখিত শতপ্রণোদিত মামলা তদন্ত করেছে পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে রাতে গাড়িটিকে আটক করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় 123.402 কেজি গাঁজা। এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার টিভি ভারতকে বলেন, যাদের আমরা গ্রেপ্তার করেছি তাদের নাম সৌরভ বিনিক এবং কমল সিকদার। তারা দুজনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজা মূলত উড়িষ্যা থেকে নিয়ে আসছিল অভিযুক্তরা। খবর পেয়ে কলকাতা পুলিশের নরকোস্টিক সেলের গোয়েন্দারা গতকাল রাতে হেস্টিংস মোড়ের কাছে ওই গাড়িটিকে আটক করে। তারপরে সেটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় বিভিন্ন জিনিসের খাঁজে খাঁজে ঢোকানো রয়েছে একাধিক প্যাকেট। সেই প্যাকেটের মধ্যেই ছিল বিপুল পরিমাণের গাঁজা। অন্যদিকে লালবাজারে নরকোস্টিং সেলের গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে উড়িষ্যার এক ব্যবসায়ীর কাছ থেকে ওই বিপুল পরিমাণের গাঁজা তারা সংগ্রহ করেছিল। তবে তদন্তের স্বার্থে ওই ব্যবসায়ীর নাম এখনই প্রকাশ করছেন না তদন্তকারীরা। ইতিমধ্যেই ব্যবসায়ী খোঁজ পেতে উড়িষ্যা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছেন তদন্তকারীরা। প্রথমে বাসন্তীপুর, এরপরে আবারও মগরাহাট। প্রচুর অস্ত্র উদ্ধার করল মগরাহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই ঘটনায় আগে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতের নাম আব্দুল্লাহ লস্কর, যার বয়স 55। তার বাড়ি কালা পাহাড়ের চকে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর অস্ত্রের সন্ধান পায় পুলিশ। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে রাজ্যের পুলিশ। গতকাল বাসন্তীর পরে এবার মগরাহাট এলাকা থেকে উদ্ধার হলো আগ্নেয় অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 25 জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ অধিকারিক পীযূষ কান্তি মণ্ডল এবং ডায়মন্ড হারবারে পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মগরাহাট 2 নম্বর ব্লকের কালা পাহাড় চক এলাকায় হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে 25 জানুয়ারি ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করেছেন মগরাহাট থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় রিজু করে ডায়মন্ড হারবার পুলিশের জেলা পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণের অস্ত্র সন্ধান পায় মগরাহাট থানার পুলিশ। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় একটি পাইপ গান,
5টি দেশি পিস্তল এবং 41 রাউন্ডের গুলি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে ডায়মন্ড হারবারের পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমারদেরকে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর অস্ত্রের হদিশ পাওয়া গিয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই আমরা গ্রেপ্তার করেছি। ওই ব্যক্তির অস্ত্র কারবারি বলে জানা গিয়েছে যে জয়নগর থেকে অস্ত্র আনছিল এলাকায়। এই সময় গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণের অস্ত্রের হদিশ পাওয়া যায়। এইদিকে খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিংহ নির্যার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগে কোনো নৎসাৎ করে দিল কানাডার কমিশনের একটি রিপোর্ট। 2023 সালে কানাডার কমিশনের প্রধানমন্ত্রীর অভিযোগ করেছিলেন নির্যার হত্যাকাণ্ডে জড়িত ভারতীয় এজেন্টরাই। তার সেই অভিযোগকে কার্যত উড়িয়ে দিল কানাডা কমিশনের একটি নয়া রিপোর্ট। মঙ্গলবার পাবলিক ইনকোয়ারি ইনটু ফরেন ইন্টারফারেন্স ইন ফেডারেল ইলেকটোরাল প্রসেস অ্যান্ড ডেমোক্রেটিক ইনস্টিটিউশন নামক রিপোর্টে প্রকাশিত হয়েছে কানাডার নির্বাচন প্রক্রিয়া ও দেশের গণতান্ত্রিক সংগঠনগুলির ওপরে বিদেশে হস্তক্ষেপ নিয়ে তদন্ত করেছেন কমিশন। এরপরে রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে বলা হয়েছে কানাডার শিখ নেতা হরদীপ সিংহ নির্যার হত্যাকাণ্ডে বিদেশি রাষ্ট্রে জড়িত থাকার কোনো রকমের প্রমাণ পাওয়া যায়নি, যার অর্থ ভারতের সঙ্গে ওই হত্যাকাণ্ডের ঘটনার কোনো যোগসূত্র মেলেনি। তবে ওই রিপোর্টে কমিশনার মেরি জোসি হোক বলেছেন, বিভ্রান্তমূলক তথ্যকে এখানে একটি প্রতিশোধমূলক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে, যা রাষ্ট্রের স্বার্থে পরিপন্থী সিদ্ধান্তগুলির জন্য হুমকিকরণ হতে পারে। অর্থাৎ ভারতের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে কমিশনের রিপোর্টে। মৌনী অমাবস্যার পরে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার পর সতর্ক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভে ভিভিআই পাস বাতিল থেকে শুরু করে গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছেন এবং একগুচ্ছ নির্দেশিকা জারি করল যোগী সরকার। উত্তরপ্রদেশের সরকার একটি সরাসরি বিবৃতিতে জানিয়েছেন, 2019 সালে কুম্ভের সময় প্রয়াগরাজ্যে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আশিস গোয়েল এবং এডির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ভানু গোস্বামী আরও জোরদার ব্যবস্থা করার জন্য নির্দেশ জানিয়েছেন যোগী। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে স্নান করার জন্য নেমেছে ভক্তরা। বুধবার 7.64 কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন। মঙ্গলবার পর্যন্ত মোট 19 কোটি 96 লক্ষ ভক্ত স্নানের জন্য নেমেছিলেন। পরবর্তী অমৃত স্থান নিয়ে মুখ্যমন্ত্রী জানান, 13 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন ফের অমৃত স্নানের তিথি রয়েছে। মহাকুম্ভে পূর্ণ স্নানের পরে লক্ষাধিক ভক্ত বারাণসী এবং অযোধ্যার ভ্রমণে ফিরছেন। সুতরাং সেই জায়গাগুলিতে পুণ্যার্থীদের জন্য সুবিধার যথাযথ ব্যবস্থা করে রাখতে হবে। মুখ্যমন্ত্রী যোগীর দেওয়া মহাকুম্ভের নয়া নির্দেশিকাগুলি হলো: 1 নম্বর, মহাকুম্ভে সব ধরনের যানবাহনের প্রবেশিকা নিষিদ্ধ করা হয়েছে। ভিভিআই পাস বাতিল করার জন্য এবং কোনো বিশেষ পাস দিয়ে যেন যানবাহন প্রবেশ করাতে না পারে সেই নির্দেশিকা জারি করলো। 2 নম্বর, প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলার সমিতিতে থামানোই হয়েছে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত শহরে 4 চাকা গাড়ির প্রবেশ নিষিদ্ধ জারি করেছেন তিনি। 3 নম্বর, নির্দেশিকায় বলা হয়েছে, মেলা এলাকায় ভিড়ের চাপ যেন না বাড়ে, রাস্তায় কোনো জ্যাম যেন না হয়। 4 নম্বর, হকাররা রাস্তায় বসলে তাতে যেন ট্রাফিক প্রভাবিত না হয়। কোনো ক্ষেত্রে সমস্যা হলে হকারদের খালি জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর, মেলার টহল বাড়াতে হবে পুলিশের আধিকারিকদের। অযোধ্যা প্রয়াগরাজ, কানপুর প্রয়াগরাজ, ফতেপুর প্রয়াগরাজ, লখনৌ প্রাপ্ত প্রয়াগরাজ এবং বারাণসী প্রয়াগরাজের মতো রুট টাউনগুলিতে যেন যান চলাচল বন্ধ না হয় তা দেখতে হবে। 6 নম্বর, বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পুণ্যার্থীদের এগিয়ে যেতে দিতে হবে। মেলা চত্বরে তারা যেখানে থামুক না কেন সমস্ত হোল্ডিং এলাকায় খাবার এবং পানীয় জলের যথাযথ ব্যবস্থা থাকতে হবে।